ওকে, তো আমরা এই চ্যাপ্টারে ইমেল নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানব। যেমন প্রথম হচ্ছে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা, ইমেল সেন্ড অ্যান্ড রিসিভ করা, অ্যাটাচ মানে ইমেলের সাথে কোনো কিছু অ্যাটাচ করা, মানে ইমেলের সাথে অ্যাটাচ করে ভিডিও, অডিও অথবা বড় কোনো ফাইল পাঠানো। তারপর হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, মানে আপনার অ্যাকাউন্টটা যাতে হ্যাক না হয় অথবা আপনার পাসওয়ার্ড যাতে কেউ চুরি করতে না পারে, অথবা কেউ আপনার পাসওয়ার্ড চুরি করতে পারলেও সে যেন আপনার অ্যাকাউন্টটা খুলতে না পারে। টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে যখন আপনি লগ ইন করবেন, অথবা যখন আপনি লগ ইন করবেন তখন সাথে সাথে আপনার মোবাইলে একটা কোড আসবে এবং সেই কোডটা দেওয়ার পরে এটা ফাইনালি লগ ইন হবে। মানে দুইবার ভেরিফাই হওয়ার পরে লগ ইন হবে, এতে করে আপনার মানে মেল অ্যাকাউন্টটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। সিগনেচার, আপনি একটা মেল সেন্ড করার পরে আপনার নাম, আপনার ফোন নাম্বার, প্রতিষ্ঠানের নাম, তাছাড়া অন্য সব কিছু আপনি প্রত্যেকটা মেলের নিচে অটোমেটিক্যালি চলে যাবে, আপনি যেটা সিগনেচারে সেট করে রাখবেন। তারপর হচ্ছে মেল ফরওয়ার্ড করা। সাপোজ আপনি আগে একটা মেল অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, কিন্তু সেই মেলটা এখন আপনি ইউজ করেন না, মানে ইয়াহুতে আপনার একটা মেল চলে, সেটা এখন আপনি ইউজ করেন না। তো আপনার অনেকে হয়তো ওই ইয়াহুর মেলে মেল পাঠাতে পারে, তো ওই মেলগুলা ফরওয়ার্ড হয়ে আপনার বর্তমান মেল অ্যাকাউন্টে চলে আসবে। আমরা সেটা কীভাবে আমরা সেট করবো সেটা দেখব। তারপর হচ্ছে থিম চেঞ্জ করা, এছাড়া আরও অনেক সেটিংস আমরা দেখব। তো ইমেল অনেক জায়গায় তৈরি করা যায়, জিমেলে, ইয়াহুতে, হটমেলে, ওপিমেলে, এছাড়া আরও অনেক কোম্পানি মেল সার্ভিস দিয়ে থাকে। সবগুলোতেই কি আমরা শুধুমাত্র জিমেলটা দেখব, মানে মেল অ্যাকাউন্ট তৈরি করা, তারপর বাকি সবগুলো যে সিস্টেম, জিমেলের ক্ষেত্রে যেরকম, ইয়াহুর ক্ষেত্রে সেরকম, হটমেলের ক্ষেত্রে প্রায় সেম। ওকে, তাহলে আমরা শুধুমাত্র জিমেলটা শিখব। তো আসুন আমরা প্রথম আলোচনা করি মেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন। অ্যাকচুয়ালি আপনারা ম্যাক্সিমামই অনেকে মানে বিষয়টা পারেন, তো আমি জাস্ট হালকাভাবে জিনিসটা দেখাবো, খুব সংক্ষেপে জিনিসটা দেখাবো। দেখুন, মেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা প্রথমে যাব gmail.com। এরপর আপনি ক্লিক করবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে এখন একটা ফর্ম পাবেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখুন আমি ফর্মটা ফিল আপ করছি। আমরা ফর্মটা ফিল আপ করলাম অ্যাজ ইউজুয়াল। এই সবগুলো আপনি ফিল আপ করতে পারবেন, তবে এই যে বিষয়টা মনে রাখবেন যে মোবাইল ফোন নাম্বার এবং ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, এই দুটো বিষয় না দিলেও আপনার ইমেল অ্যাকাউন্টটা তৈরি হতে কোনো সমস্যা হবে না, তৈরি হবে। কিন্তু পরবর্তীতে যদি আপনি পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে আপনার এই মেল অ্যাকাউন্টটা রিকভার করা কষ্টকর হয়ে যাবে। তো সেই জন্য যত জায়গায় মেল অ্যাকাউন্ট, এই অল্টারনেটিভ মেল অ্যাকাউন্ট এবং আপনার ফোন নাম্বার দেওয়ার অপশন থাকবে, আপনি অবশ্যই সেগুলো ফিল আপ করবেন। দেখুন এখানে 0 দেওয়া আছে, আমি 1 থেকে শুরু করছি। আমি একটা জাস্ট সিম্পল একটা নাম্বার দিলাম, মোবাইল ফোন নাম্বার, দেন ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস। তাহলে দেখুন পরবর্তীতে যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে এই মেলের মাধ্যমে আপনার সেই পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। আমরা পাসওয়ার্ড রিকভার এটা একটু পরে দেখাবো। তারপর হচ্ছে এই যে মানে ফোন নাম্বারটা, মানে ফোন নাম্বারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। আই এগ্রি দেওয়ার পরে নেক্সট। এখানে দেওয়া আছে টেক্সট মেসেজ। আপনি যদি ভয়েস কল চান ভয়েস কল, অথবা টেক্সট মেসেজ দিলে টেক্সট মেসেজ, মানে আপনার মোবাইলে একটা SMS চলে আসবে। আপনি এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন, লিখে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, মানে গুগল থেকে একটা মেসেজ চলে আসবে এবং সেই মেসেজে একটা কোড থাকবে। আপনি জাস্ট সেই কোডটা এখানে টাইপ করে দেবেন। এখানে টাইপ করে যখন আপনি ভেরিফাইতে ক্লিক করবেন তখনই আপনার মেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। তো আমি এটা করে দেখানোর প্রয়োজন মনে করছি না, আশা করি আপনারা পারবেন। তো আসুন এবার আমরা বিভিন্ন সেটিংস নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা আমাদের মেল বক্সে ঢুকলাম।
এখন দেখুন আমরা দেখাবো যে সেন্ড অ্যান্ড রিসিভ। আপনি মেল কীভাবে সেন্ড করবেন, কীভাবে রিসিভ করবেন। তো দেখুন আমি প্রথমে দেখাচ্ছি মেল রিসিভ কীভাবে করবেন। তো মেল রিসিভ করার জন্য এখানে দুইটা বক্স থাকে, একটা হচ্ছে ইনবক্স আর একটা হচ্ছে স্প্যাম। এক মিনিট, আমি প্রথমে ইনবক্সটা দেখাচ্ছি। এই যে এখানে এগুলো সবগুলো ইনবক্স। এরপরে আরেকটা হচ্ছে স্প্যাম, স্প্যাম ফোল্ডার। এটা মোরে ক্লিক করলে আপনি স্প্যামটা পাবেন। এই যে স্প্যাম, আমার ইনবক্স আছে 868টি আর স্প্যামে আছে 13টি। তো দুইটাই হচ্ছে কি মেল ফোল্ডার। মানে এখন আমাদের ইনবক্সে আমাদের সবগুলো মেল থাকার কথা, বাট যেসব মেলকে আপনার জিমেল মনে করবে যে অপ্রয়োজনীয় মেল, তখন সেগুলোকে সে স্প্যামে পাঠিয়ে দেবে। যেমন আমাদের কাছে যতগুলো মেল আসে তার মধ্যে অনেকগুলো দরকারি মেল এবং তার অনেকগুলোই বেদরকারি মেল। তো যখন আমাদের কাছে মানে মেলটা আসে তখন জিমেল থেকে বিষয়গুলো ফিল্টারিং হয়ে আসে। জিমেলের ফিল্টার যেগুলোকে প্রয়োজনীয় মনে করে সেগুলোকে সে ইনবক্সে রাখে, আর যেগুলো সে বুঝতে পারে যেগুলো স্প্যাম অথবা এগুলো অপ্রয়োজনীয় অথবা অ্যাডভার্টাইজমেন্ট পারপাস মেল, তখন সে সেগুলোকে স্প্যামে পাঠিয়ে দেয়। তো আপনার কাছে কেউ যদি মেল পাঠায় সেক্ষেত্রে আপনি প্রথমে ইনবক্সে খুঁজে দেখবেন এবং ইনবক্সে খুঁজে না পেলে আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। ওকে, তো দেখুন ইনবক্সে আপনি বিভিন্নভাবে দেখতে পারেন। যাই হোক, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো আমরা মেল কীভাবে রিসিভ করব সেটা শিখলাম। এখন আপনি মেল কীভাবে পাঠাবেন। দেখুন কম্পোজে করে আপনি জাস্ট যার কাছে মেল পাঠাবেন তার মেল আইডিটা লিখবেন, এরপরে সাবজেক্ট লিখবেন, এরপরে মেলটা এখানে লিখবেন। মেলটা লিখে জাস্ট সেন্ড। তাহলে যার কাছে পাঠাবেন তার নাম, তার পুরোপুরি মেল অ্যাড্রেস, সাবজেক্ট এবং মেলটা লিখে সেন্ড করবেন। দেখুন মেলটা লেখার জন্য এখানে সবগুলো অপশন এখানে আছে, যে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন, তারপর বিভিন্ন আইকন দেওয়ার অপশনগুলো, যে মানে ইমোশন দেওয়ার অপশন, এছাড়া এই যে হাইপার লিঙ্ক তৈরি করার অপশন, টেক্সট বড় করা, মানে হাইলাইট করা, কালার চেঞ্জ করা, মানে এমএস ওয়ার্ডের সবগুলো অপশন এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে সুন্দরভাবে মেলটা লিখতে পারবেন। ওকে, এরপর সাবজেক্ট লিখবেন। এখন আপনি যদি অনেকের কাছে যদি মেলটা পাঠাতে চান, ধরুন আপনি চাচ্ছেন একটা মেল 50 জনকে পাঠাবেন, তাহলে কীভাবে পাঠাবেন। আপনি জাস্ট টুতে একজনের মানে মেলটা লিখবেন, এরপরে ক্লিক করবেন অ্যাট সিসি মানে হচ্ছে কার্বন কপি। তাহলে আপনি একসাথে 100 জনকে পাঠাবেন সাপোজ, তাহলে একজনের ঠিকানায় উপরে লিখবেন, টুতে লিখবেন, আর বাকিগুলোকে লিখবেন সিসিতে লিখবেন, যে মানে সবগুলো কমা দিয়ে লিখবেন, করিম কমা, এটা অটোমেটিক্যালি কমা ক্রিয়েট হয়ে যায় এবং এটা স্পেসও ক্রিয়েট হয়ে যায়। রফিক, হাশেম, এইভাবে আপনি 99 জন নাম এইভাবে লিখে দিতে পারেন। তাহলে একসাথে অনেকজনকে পাঠানোর জন্য একজনকে একজনকে টুতে, আর বাকি আপনি যতজনকে চান ততজনের নামটা কমা দিয়ে এবং একটা স্পেস দিয়ে এইভাবে লিখে দিবেন। দেখুন একজনের ইমেল কমা একটা স্পেস, কমা একটা স্পেস, মানে karim@gmail.com কমা একটা স্পেস, এরপর রফিক@ovi.com কমা একটা স্পেস, এরপর hashem@yahoo.com কমা একটা স্পেস, এরপর অন্য কিছু। এইভাবে করে যখন আপনি সেন্ড করবেন তখন মেলটা চলে যাবে। ওকে, এখন আমরা দেখাবো যে অ্যাটাচমেন্ট কীভাবে পাঠাবেন কোনো একটা মেলের সাথে। মানে আপনি যদি চান যে সেই মেলের সাথে একটা অডিও পাঠাবেন, একটা ভিডিও পাঠাবেন, অথবা বড় একটা এমএস ওয়ার্ড ফাইল, অথবা এক্সেলের ফাইল, অথবা এক্সেসের ফাইল, অথবা অন্য কোনো কিছু পাঠাবেন, কীভাবে পাঠাবেন আমরা সেগুলোকে অ্যাটাচ করে দেবো। তো দেখুন কীভাবে অ্যাটাচ করতে হয়। অ্যাটাচ করার জন্য জাস্ট এখানে সাপোজ আমি চাচ্ছি এটার সাথে আমি একটা এমএস ওয়ার্ড ফাইল পাঠাবো, অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম, এই পুরো কম্পিউটারটা চলে আসলো। এই পুরো আপনার কম্পিউটার থেকে যে কোনো কিছু আপনি অ্যাটাচ করতে পারবেন। সাপোজ আমি একটা এই যে সাউন্ডের একটা ফাইল আমি অ্যাটাচ করে দিচ্ছি, ওপেন। দেখুন সাউন্ডের ফাইলটা অ্যাটাচ হচ্ছে, এটা অ্যাটাচ হতে হতে দেখুন অ্যাটাচ হয়ে যাচ্ছে। আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল অ্যাটাচ করি,
ডকুমেন্টস অ্যাপ্লিকেশন অ্যাটাচ হচ্ছে। তো আমরা এইভাবে যে কোনো কিছু অ্যাটাচ করতে পারবো, এমন ইভেন আমরা ভিডিও মানে অ্যাটাচ করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন যে আমরা কীভাবে মেল পাঠাবো, একজনের কাছে কীভাবে মেল পাঠাবো এবং অনেকজনের কাছে কীভাবে মেল পাঠাবো, সে মেলটা মানে ডিজাইন কীভাবে করব এবং সেই মেলের সাথে অ্যাটাচমেন্ট কীভাবে পাঠাবো। পরবর্তীতে আপনি যদি চান যে আপনার পাঠানো মেলটা দেখতে, তাহলে সেন্ড মেল, আমাদের মোবাইলে যেরকম সেন্ড বক্স থাকে SMS-এ, সেরকম এখানেও আছে সেন্ড মেল, ইম্পর্টেন্ট স্টোটারও অনেক কিছু আছে, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের মোবাইল সেটিংয়ের মতোই। ওকে, এখন দেখুন আমরা এখন দেখব টু স্টেপ ভেরিফিকেশন। টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য আপনি যাবেন সেটিংসে, দেখুন এই যে গিয়ার একটা আইকন, গিয়ার, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আবার সেটিংস, এটা আসলো। এখান থেকে দেখুন এখানে অনেকগুলো ট্যাব আছে, জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্ট এন্ড ইম্পোর্টস, অনেকগুলো আছে। এরপর আমরা ক্লিক করব অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট, এখান থেকে ক্লিক করব আদার গুগল অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে ক্লিক করব সিকিউরিটি। তো দেখুন এই যে টু স্টেপ ভেরিফিকেশন এটা এসছে। এখন আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করব, এডিট, এই যে বলছে যে আপনার মোবাইলে যখন কম্পিউটার লগ ইন করতে যাবেন, আপনার মোবাইলে একটা SMS আসবে, সেই SMS-টা দেওয়ার পরেই স্টার্ট চালু হবে। যাই হোক, স্টার্ট স্টেপ, এই যে আপনার ফোন নাম্বারটা এখানে আপনি দিবেন, ফোন নাম্বারটা দেওয়ার পরে জাস্ট সেন্ড কোড, ওকে। তো জাস্ট আপনি ফোন নাম্বারটা লিখবেন, লিখে এই যে টেক্সট মেসেজ, এরপর সেন্ড কোড। আপনারা আশা করি এরপরে পারবেন, মানে আপনার মোবাইলের একটা কোড যাবে, সেই কোডটা আগে সেট করে নেবেন, কোডটা সেট করে নেওয়ার পরেই আপনার সেই অপশনটা চালু হয়ে যাবে। তো আপনি যদি চান যে আপনাকে প্রতিবার একটা SMS পাঠাবে, তাহলে SMS পাঠাবে। আপনি যদি ভয়েস কল চান, তাহলে ভয়েস মানে কল করবে, গুগল থেকে আপনাকে প্রতিবারই কল করবে, আপনি যতবারই আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চান, মানে কল করে আপনাকে একটা কোড বলবে। তো যাই হোক, আশা করি আপনারা এটা সেট করে নিতে পারবেন। তো টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি চালু করেন, আপনার মেলটা 100% সিকিউরড, কারণ আপনার কাছে এতদিন সেই মেলটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট এখন আপনার মেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কারণ একটা মেল যদি আপনার হারিয়ে যায় অথবা অন্য কেউ হ্যাক করে, তাহলে আপনার সমূহ ক্ষতির সম্ভাবনা, মানে আপনার অনেক ক্ষতি হবে। তো আপনারা এটা করে নেবেন। এরপর আমরা দেখব সিগনেচার, মানে সিগনেচার কীভাবে সেট করবেন। আপনি যতগুলো মেল পাঠাবেন, যতজনকে মেল পাঠান, অটোমেটিক্যালি মানে মেলের নিচে আপনি যে ইনফরমেশনগুলো চান সেই ইনফরমেশনগুলো চলে যাবে প্রত্যেকটা মেলের শেষে। যেমন আপনি যদি চান যে আপনার ফোন নাম্বারটা সবার পিছনে চলে যাবে, আপনার নাম এবং ফোন নাম্বার সব মেলে অটোমেটিক্যালি চলে যাবে, তাহলে সেভাবেই চলে যাবে। আপনাকে ওই কোনো একটা মেল লেখার শেষে আপনার নাম, ফোন নাম্বার অথবা আপনার প্রতিষ্ঠানের নাম এগুলো আর লিখে দিতে হবে না। ওকে, সিগনেচার মানে সিগনেচার সেট করার জন্য আমরা যাব জেনারেল। দেখুন জেনারেল থেকে আরও নিচে এই যে সিগনেচার, এখন দেওয়া আছে নো সিগনেচার। আপনি সিগনেচার ওকে করে এখানে আপনি লিখে দিবেন আপনার নাম, ফোন নাম্বার, মানে যেটা আপনি লিখে দিবেন সেটাতেই কী হবে, আপনি যতগুলো মেল পাঠান সবগুলো মেলের নিচে এই লেখাগুলো ডিফল্ট চলে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে সিগনেচার কি। এরপর দেখুন এখানে আরও কয়েকটা অপশন আছে, যে আপনার ফটো অ্যাড করা, এই যে চেঞ্জ পিকচার, আপনি এখান থেকে আপনার ফটোটা অ্যাড করে নিতে পারেন। এই যে দেখুন, তাহলে আপনার মেলটা মানে গুগল আইডি খুললেই আপনার ফটো দেখা যাবে।
ওকে, তো আমরা এখন শিখব মেইল ফরওয়ার্ড। মানে আমি যেটা বলেছিলাম যে আপনার মেইলে যদি কোনো মেইল আসে, মানে আপনি সাপোজ এই জিমেলটা আপনি নতুন একটা জিমেল ইউজ করেন অথবা নতুন আর অন্য কোনো মেইল ইউজ করেন। এখন আপনার মেইলে যে মেইলগুলো আসবে, এই মেইলে যে মেইলগুলো আসবে আপনার অনেক পুরনো বন্ধু, অনেক পুরনো ক্লায়েন্টস আপনার এখানে ফোন করতে পারে, এখানে মেইল পাঠাতে পারে। তাহলে আপনি তো সেগুলো মিস করবেন। তো তো জিমেল কী করবে, নিজ উদ্যোগেই সে মেইলগুলোকে ফরওয়ার্ড করবে। ঠিক আমরা জানি মোবাইলে এরকম একটা অপশন আছে যে মোবাইল কল ফরওয়ার্ড, ঠিক এটা হচ্ছে মেইল ফরওয়ার্ড, তবে মোবাইলে টাকা নেয় আর এখানে টাকা নেয় না। তো দেখুন আমরা সেটা কীভাবে করব। এটা করার জন্য আমরা যাব এই যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ, ফরওয়ার্ডিং ক্লিক করলাম। দেখুন এই যে ফরওয়ার্ড এ কপি অফ ইনকামিং মেল টু, এটা মানে আপনি যে মেলে চাচ্ছেন সেই মেলটা করে দেবেন। মানে আপনি নতুন যে মেলটা খুলবেন অথবা আপনি যদি মানে ইয়াতে ইয়াহু মেল হতে পারে, ওপি মেল হতে পারে, যে কোনো মেলে সে ফরওয়ার্ড করে দিবে। এখানে মেল অ্যাড্রেস লিখবেন। আপনি যদি আরেকটা চান অ্যাড ফরওয়ার্ডিং অ্যাড্রেস, আরেকটা চাইলে আরেকটা ক্লিক করবেন, এই যে ফরওয়ার্ডিং অ্যাড্রেস। নেক্সট কনফার্ম ফরওয়ার্ডিং অ্যাড্রেস, প্রসিড হয়ে গেল। তো এখন আমাকে এই মেলে যতগুলো মেল পাঠাবে সবগুলা এখান থেকেই অটোমেটিক্যালি ওইখানে চলে যাবে। ওকে, তো আশা করি এটা করতে পারবেন। আপনি এখন আপনার মেল বক্সের থিমটা চেঞ্জ করবেন। থিম চেঞ্জ করার জন্য থিমস, দেখুন অনেকগুলো থিমস চলে এসছে। সাপোজ আমরা চাচ্ছি পাথর করে ফেলবো, পাথর। তো দেখুন এক্ষুনি সে থিমটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন হয়ে গেল পাথর। ঠিক আপনি যদি কমলা লেবু চান তাহলে কমলা হয়ে যাবে, আপনি যেটা চান সেটাই হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো থিম আছে, আপনারা একটু দেখতে পারেন। এরপরে দেখুন আরও অনেকগুলো অপশন আছে, আর অনেক কিছু এখানে আছে। এই যে প্রত্যেকটা অপশনে যদি আপনারা ক্লিক করেন, প্রত্যেকটা মেনুতে অনেকগুলো অপশন এখানে দেখবেন। এগুলো আপনারা দেখে নেবেন এবং এগুলো দেখলেই বুঝবেন যে কী কাজ করা যায়। যাই হোক, এই সবগুলো বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট আপনি যদি বিষয়গুলো জানেন তাহলে আপনার জানার পরিধিটা বাড়বে এবং আপনি মানে মজা পাবেন যে জিমেল দিয়ে আরও অনেক কী করা যায়। যেমন দেখুন আমরা অনেকে হয়তো জানি না যে জিমেল থেকে আমাদের সিটিসেল মোবাইলে ফ্রিতে SMS পাঠানো যায়। তো দেখুন সেটা কোথায়, এই যে চ্যাট অ্যান্ড SMS। আমি জাস্ট অপশনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু ইয়া করলেই পারবেন। চ্যাট অ্যান্ড SMS। আর তাছাড়া এখান থেকে ফোনও করা যায়, মানে জিমেল থেকে সরাসরি সারা পৃথিবীর যে কোনো মোবাইলে ফোন করা যায়। তবে তার জন্য ক্রেডিট লোড করতে হয়। অপশনটা হচ্ছে এটা, এই যে সেল ফোন, মানে কল ফোন। দেখুন এই যে একটা ফোন ডায়ালার ওপেন হলো, যে কল ফোন। এই যে দেখুন একটা ফোন ডায়ালার একটা ওপেন হলো। আমি ইনস্টল করার পর এই জিনিসটা একটু মানে দেখা যাবে বিস্তারিতভাবে, ক্লিয়ারলি দেখা যাবে। দেখুন জাস্ট ডায়াল করে কল। তো আপনারা যদি এই জিমেল সেটিংসগুলো বিস্তারিতভাবে দেখেন আপনারা মানে অনেক এনজয় করবেন বিষয়টা। তো দেখুন এখন আমি দেখাবো যে পাসওয়ার্ড কীভাবে রিকভারি করবেন। যদি আপনি ইমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেই মেলটা কীভাবে রিকভারি করবেন। আমি এটা লগ ইন করে দিচ্ছি, লগ ইন করেই দেখাচ্ছি। সাপোজ আপনি লগ ইন করার চেষ্টা করছেন, যখন আপনি সাইন ইন করবেন তখন সেটা পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার কারণে লগ ইনটা হচ্ছে না। এটা হতে পারে আপনি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, অথবা অন্য কেউ পাসওয়ার্ডটা পেয়ে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছে।
তাহলে আপনি যত পাসওয়ার্ড দেন না কেন আপনার সেই অ্যাকাউন্টটা খুলবে না। ইউর ইউজার নেম অর পাসওয়ার্ড ইউ এন্টার্ড ইজ ইনকারেক্ট। এখন আমরা একটা পাসওয়ার্ডটা কীভাবে আমরা ফাইন্ড আউট করব, আমরা কীভাবে রিকভার করব। তো দেখুন, রিকভার করার জন্য আমরা জাস্ট ক্লিক করব এই কোশ্চেন মার্কে। এই কোশ্চেন মার্কে ক্লিক করলেই আপনার রিকভারি অপশন শুরু হবে। তো দেখুন আমি ক্লিক করছি। দেখুন, প্লিজ সিলেক্ট ইউর ইস্যুস, আই ফরগট মাই পাসওয়ার্ড, আই থিঙ্ক সামওয়ান এলস ইন ইউজিং মাই অ্যাকাউন্ট, আই ফরগট মাই ইউজার নেম। আপনি পাসওয়ার্ডে ভুলে যেতে পারেন, আবার আপনি ইউজার নেম ভুলে যেতে পারেন। তো বুঝতেই পারছেন, এই যে আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই টু স্টেপ ভেরিফিকেশন। ওকে, যেটাই হোক না কেন, সাপোজ আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে আই ফরগেট পাসওয়ার্ড এটা দেওয়ার পরে দেখুন নিচে আরও কিছু অপশন এখানে আসলো। এই যে টু রিসেট ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর গুগল অ্যাকাউন্ট email address in a password assistant page and type the words in the distorted picture. এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে কীভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভার করবেন। অ্যাকচুয়ালি রিকভার করা যায় না, বাট আপনাকে চেঞ্জ করে নিতে হয়। দেখুন, মানে আপনি নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন এবং পরবর্তীতে সেই পাসওয়ার্ডেই আপনি ইন করবেন। এই যে এখন আপনার মেল অ্যাড্রেস ইনপুট করেন, করার পরে সাবমিট। এরপরে এ টেক্সট মেসেজ অথবা অ্যান অটোমেটেড ফোন কল, ওই যে ফোনটা আপনি সেট করেছিলেন, গিভ এ ভেরিফিকেশন কোড অন মাই ফোন। বুঝতেই পারছেন আমাদের ফোন নম্বরের গুরুত্ব কতটুকু। এখন জাস্ট কী হবে, আপনি যে কন্টিনিউতে দিলে সেই পাসওয়ার্ডটা আপনার মানে ফোনে চলে যাবে। তো বুঝতেই পারছেন, আপনারা ফোন অপশনটা খুব ভালোভাবে করে দিবেন, তাহলে আপনার মেল অ্যাকাউন্টটা হারানোর আর ভয় নেই। তো তাছাড়া এটা ছাড়াও আমরা এটা দেখলাম যে ফোনের মাধ্যমে কীভাবে রিকভারি করা যায়। এছাড়া আপনার মেলও, আমরা যে অল্টারনেটিভ মেল দিয়েছিলাম সেই মেলও আসবে, সেই মেলও মানে মেল আসবে আপনি যদি সেই অপশনটা সিলেক্ট করেন, তো সেটা আপনারা খুঁজলে পাবেন। তো আশা করি আপনারা রিকভারি করতে পারবেন, কারণ আমি জানি যে আপনারা অনেক স্মার্ট। তো পুরো বিষয়টা করে দেখানো দরকার নাই, আমি যতটুকু দেখালাম ওটুকু জানাফ, আপনারা করতে পারবেন আই থিঙ্ক। তো আমি এতক্ষণ দেখালাম শুধুমাত্র জিমেইলের বিভিন্ন মানে সেটিংসগুলো। তো এই ইয়াহুতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই সবগুলো সিস্টেম প্রায় সেম, আপনারা একটু ঘাটলে পাবেন। তারপর ইয়াহু, হটমেল, ওভিমেল সবগুলোতে প্রায় সেম। তো আশা করি আপনারা মেল ইউজ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।